শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ আবার চলে এসেছি হ্যাশট্যাগ আমরা সকলের বিষয় নিয়ে। দুদিন আসতে পারিনি, মাঝে মাঝে আমার এরকম গ্যাপ হয়ে যাচ্ছে, সেই জন্য আমি খুবই লজ্জিত এবং দুঃখিত। সত্যি মাঝে মাঝে আমার তাল মিলিয়ে পা ফেলতে একটুখানি পিছিয়ে পড়ছি। যাই হোক, চেষ্টা করব রোজ আসার। আজকের বিষয় দিয়েছে আমাদের বোন, একজন হিতাকাঙ্ক্ষী হ্যাশট্যাগ আমরা সকলের, এবং আমরা সকলের হ্যাশট্যাগ আমরা সকলের সদস্য বলেও আমি মনে করি। একটা হচ্ছে কোনো উপহার, হঠাৎ কোনো উপহার পেলে কেমন লাগবে, আজই আমার হয়েছে, দাঁড়াও পরে বলছি। আর একটা হচ্ছে স্মৃতির কোনো জন্ম মৃত্যু হয় না। আজকেই বলি, আজ আমার এক বন্ধু দিল্লি থেকে হঠাৎ এসে আমাকে সারপ্রাইজ দিয়েছে। মানে আজকে আসার কোনো কথাই নয়। আমার ভীষণ বন্ধু, সে হঠাৎই এসছে আজ, এবং দরজা নক করেছে। আমার হাজব্যান্ড ভেবেছেন যে আমার হেল্পিং হ্যান্ড এসছে বোধহয়, ও বলছে ওখান থেকে দরজা খোলা আছে, কিন্তু ও তো ঢুকছে না। তারপর ও গিয়ে খুলে দেখে আমার বান্ধবী, ওর হাজব্যান্ডও আমার হাজব্যান্ডের বান্ধবী। মানে দিল্লিতে আমরা ভীষণ ভালো ছিলাম একসঙ্গে, তো ওদের কলকাতাতেও একটা বাড়ি আছে, সেইখানে এসছে এবং আমাকে সারপ্রাইজ দেবে বলে আমাকে বলেনি, এবং আমার জন্য অনেক উপহারও নিয়ে এসছে। সত্যি একটা তো উপহার হলো ওর এখানে আসা, ওর আসাতেই ওটাই আমার কাছে একটা সবচেয়ে বড় উপহার। আর মানে এই উপহারটার কোনো তুলনাই হবে না। দ্বিতীয় উপহারও সঙ্গে করে নিয়ে এসছে। মানে এটা একটা, ওর আশাটাই আমি বলছি না আমার কাছে একটা বিরাট উপহার। মানে সেটার জন্যে মানে অপরিসীম আমার একটা আনন্দ হচ্ছে। তার সঙ্গে উপহার এনেছে, সেটা তো আর একটা আনন্দ, উপরি আনন্দ। তাই হঠাৎ আমার বিকেলটা আজ ভীষণ সুন্দর হয়ে গেল, আনএক্সপেক্টেড তো। তাই জন্য আমি ভাবিনি কখনো যে ও আসতে পারে, মানে আমার ধারণারই বাইরে। এবং ও এরম করে যেন তো হঠাৎ আসে, সারপ্রাইজ দেয় আমাকে। আমি ভীষণ খুশি হই, মানে খুব আনন্দ হয়। আমরা দিল্লিতে অনেক বছর একসঙ্গে ছিলাম, একসঙ্গে কাজ করেছি বহু জায়গায় গিয়ে। ওর সঙ্গে একটা সম্পর্কটা খুব নিবিড়। তাই ও যখন আসে আমি খুব খুশি হই। দিল্লিতে যদিও আমার প্রচুর বন্ধু আছে এবং সবাই খুব ভীষণ ভীষণ আপন, ওরা এলেও আমি ভীষণ খুশি হই গো। আজকে এখন এই বিষয়টার ওপর আরও আছে উপহার। এইটা একটা বলছি কেন, এটা যেহেতু আজকে ঘটেছে আমি তাই বললাম। আমার হাজব্যান্ড যেমন খুব সারপ্রাইজ দিতে ভালোবাসেন, হঠাৎ একটা এমন উপহার নিয়ে আসেন, মানে আমি আশাই করিনি হয়তো, খুব ভালো লাগে সেটাও। এটা আমাদের বাড়িতে না সবারই আছে, আমার ছেলেরও আছে এই জিনিসটা। হঠাৎ হঠাৎ গিফট নিয়ে আসে, যেটা গিফট দেওয়ার সময়ও না, গিফট দেওয়ার যেটা সময় সেই সময় হয়তো কিছু আনলো না, কিন্তু পরে হঠাৎ একদিন গিফট নিয়ে এসে উপস্থিত হয়। এটা ভীষণ ভালো লাগা। আমার বৌমা নাতনি যখন আমার বার্থডে সেলিব্রেট করে, সেটাও আমার কাছে একটা বিরাট উপহার। আমি খুব 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 খুশি হয়ে যাই। যাই হোক, আমি এরকম উপহার পেতেই থাকি এবং ভীষণ আনন্দ হয় আমার এই রকম ধরনের হঠাৎ উপহার পেয়ে। মানে আমার মনে হয় যেন একটা হঠাৎ করে একটা পাওয়াটা মনটাকে খুব খুশিতে ভরিয়ে দেয়। এরপর আসি, স্মৃতির কোনো জন্ম মৃত্যু হয় না। হ্যাঁ, স্মৃতি শব্দটাকে যদি আমি ধরে থাকি, সত্যি ওটার কোনো জন্মও নেই, মৃত্যু নেই। স্মৃতি তো স্মৃতি, সেটা আজীবন থেকে যায়। সেটার যে অবস্থায় যেমনভাবে স্মৃতিটা ছিল চিরজীবন, ওটা না একইভাবেই থাকবে। আমি যখনই মনে করব, আমার স্মৃতি রোমন্থন করব, তা মানে যেটুকু আমার অংশ ছিল তার বাইরে কিন্তু কিচ্ছু থাকবে না। ওইটা রোমন্থন করে আমরা একটা পুরনো দিনে ফিরে যাই, পুরনো সময়ে ফিরে যাই, ফিরে মনের মধ্যে একটা আনন্দ অনুভব করি। হ্যাঁ, সবসময় যে সুখস্মৃতি থাকে এমনও নয়, অনেক দুঃখের স্মৃতি থাকে, কিন্তু দুঃখের স্মৃতিটা
আমার মনে হয় আমরা মনে করতে চাই না, কারণ দুঃখটা আরও বেড়ে যায়। যখন কেউ ধরো আমাদের মধ্যে থেকে চলে গেলেন চিরজীবনের জন্যে, না ফেরার দেশে, আমি না তখন তারকে নিয়ে যে ভালো স্মৃতি সেইগুলো মনে করার চেষ্টা করি, কারণ তার ভালো স্মৃতিগুলোই তো থেকে যাবে না। তিনি হয়তো চলে যাবেন, চলে গেছেনও, কিন্তু তার ভালো স্মৃতিগুলো তো কেউ নিয়ে যেতে পারবে না, সেইগুলো তো আজীবন থেকেই যাবে। সেই মানুষটির হয়তো আর নেই, যেটাকে আমরা বলি মৃত্যু হয়তো তাকে কেড়ে নিয়েছে, কিন্তু তার স্মৃতিগুলো কিন্তু মৃত্যু কেড়ে নিতে পারে না। স্মৃতিগুলো আমৃত্যু মানে চিরজীবন, চিরস্থায়ী, চিরদিন বেঁচে থাকে। হ্যাঁ, তবে এখানে আমার একটা কথা বলার আছে, স্মৃতি তো চিরস্থায়ী, সেটা তো তার তো লয় নেই, ক্ষয় নেই, কিন্তু আমরা তো ক্রমশ যত দিন যায়, যত বয়স বাড়ে, তখন তো আমাদের যে স্মৃতিশক্তিগুলো আস্তে আস্তে ক্ষয় হতে থাকে। একদিন সেটা হয়তো বিস্মৃতির আড়ালে চলে যায়। আমি এই কথাটা কেন বললাম, হয়তো শুনে অনেকের খারাপ লাগছে। আমি এই কথাটা কেন বললাম জানো তো, আমি এরকম অনেক মানুষকে জানি যাদের অনেকটা বয়স হয়ে গেলে তাদের না সেই স্মৃতিগুলো মানে শেষ জীবনের স্মৃতি, অনেক স্মৃতি তারা আর মনে করতে পারেন না, বিস্মৃতির অন্তরালে চলে যায়। কিন্তু মানুষের একটা অদ্ভুত ব্যাপার আছে জানো তো, যত বয়স বাড়ে তখন সেই ছোট সময়ের স্মৃতিগুলো আবার মানুষের জীবনে ফিরে ফিরে আসে। তখন মানুষ সেই কথাগুলো খুব বলে। এটা আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকেই বলছি, কিন্তু আমি বলছি আমি যদি ভুল কিছু বলি আমাকে সেটা সংশোধন করে দিও। মানে মানুষ, আমি দেখেছি, আমার শাশুড়ি মাকেও দেখেছি, আমার দিদাকে দেখেছি, মানে যখন শেষ সময় হয় না, তখন দিদা খুব ছোটোবেলার কথা বলতেন, জানো, একদম প্রথম বয়সের কথা। কি কোন স্কুলে, আমার দিদা মহাকালী পাঠশালা নামকরা স্কুল ছিল, ওখানে পড়াশোনা করতেন। তখনকার বন্ধুবান্ধবদের, তখনকার বাড়ির ওনার আবহাওয়া সব, ওনার কাকা জ্যাঠারা কি বলতেন, ওনারা কি খেলতেন, কিভাবে রান্নাঘরের পাশে গিয়ে বসে রান্না শিখতেন, সেই সব গল্পগুলো দিদা শেষ বয়সে খুব করতেন। তার মানে কি, দিদার তখনকার স্মৃতিগুলো মনের মণিকোঠায় জ্বলজ্বল করছে। হয়তো পরের স্মৃতিগুলো বিস্মৃতির পথে চলে গেছে, কিন্তু সবটা যায় না। আমি এটাই বলতে চাইছি, কিছুটা হয়তো যায় বিস্মৃতির অন্তরালে, কিছু স্মৃতি সারা জীবন থেকেই যায়। হয়তো কম মানে সাধারণ একটু মধ্যবিত্ত বয়সে হয়তো সেই স্মৃতিগুলো আমরা কথা ভাবি না। অ্যাকচুয়াল সেই স্মৃতিগুলো আমাদের সামনে তখন অনেক কিছু নতুন নতুন আসে বলে সেই পুরনো স্মৃতিগুলোকে নিয়ে আমি নাড়াচাড়া করি না আসলে মনের মধ্যে। কিন্তু একটা বয়সের পর মানুষ সেই সময়কার স্মৃতি নিয়ে নাড়াচাড়া করতে ভীষণ ভালোবাসেন। তাতে মানুষের মনে একটা অন্য আনন্দ, অন্য একটা অনুভূতি তারা অনুভব করেন। আজ এই অবধি থাক। সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, এবং প্রচণ্ড গরম, খুব সাবধানে থেকো। সাবধানে থেকে সুস্থ থাকতে চেষ্টা করো। আজ এই অবধি রইল। শুভরাত্রি।